প্রশ্নটা কি বলছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। ঠিক আছে, তাহলে এখানে বার্ষিক শতকরা মুনাফা অর্থাৎ মুনাফার হার আর এর মান বের করতে হবে, এটা বুঝে গেল তাই না। আর এখানে আসল দেওয়া আছে এবং আমার এখানে আসল অর্থাৎ যেটাকে পি দ্বারা প্রকাশ করি, আর সরল মুনাফাকে আমরা প্রকাশ করি আই দ্বারা, কিন্তু সরল মুনাফা এখানে দেওয়া নাই। তবে সরল মুনাফা বের করার জন্য একটা অপশন দিয়ে থেকে যদি আমি আসলটা বাদ দেই তাহলে আমার সরল মুনাফা বের হবে। ঠিক আছে, তার মানে আই এর মান বের হবে। তাহলে আমরা আই সমান পি আর এর একটা সূত্র জানি, ওই সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারবো। সেটা হচ্ছে যেটা দেওয়া আছে ওইটা লিখবা। তোমরা কি লিখবা? যেটা দেওয়া আছে। যেমন আমি লিখলাম দেওয়া আছে, কি দেওয়া আছে? আসল। আসল আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, যদি পি লিখলাম ইকুয়াল দেওয়া আছে হচ্ছে যে 13,000 টাকা। আচ্ছা, 13,000 টাকা হচ্ছে আসল। আর যেহেতু সময়টা আগে পাইছি আমি ওইটা আগে লিখলাম, কোনো সমস্যা নেই। গুণটা তুমি আগে লেখো, কোনো সমস্যা নেই। এন সমান সময় হচ্ছে 5 বছর। ঠিক আছে, এখন পরবর্তী প্রশ্ন ছিল কি, এরপর হচ্ছে মুনাফা আসলে হচ্ছে 18,850 টাকা। তাহলে আমি এখন লিখবো, এখানে আমাকে লাগে হচ্ছে যে সরল মুনাফা, তাই না? তাহলে লিখলাম সরল মুনাফা। মুনাফা সমান সমান, আমি সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই সমান আমি লিখতে পারবো কি, যে আমি এখানে মুনাফা আসল থেকে বিয়োগ করব হচ্ছে যে আমি বলতো আসলটা। তাহলে মুনাফা আসলে আছে আমার কত? 18,850 টাকা। এখান থেকে আমি বিয়োগ করব হচ্ছে যে 13,000 টাকা, কারণ এটা হচ্ছে আসলটা। এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমার বের হয়ে যাবে কিন্তু যে সরল মুনাফাটা আছে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি 18,850 টাকা থেকে যদি আমি 13,000 টাকা কি করি, মাইনাস করি, তাহলে আমার থাকবে হচ্ছে যে 5,850 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে কিন্তু আমার সরল মুনাফা অর্থাৎ সরল মুনাফা আই এর মান। এখন আমার প্রশ্ন এখানে বলছে শতকরা মুনাফা, শতকরা বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ আর এর মান লাগবে, তাই না? তো আমি ওইটা লিখলাম যে মুনাফার হার এটাকে প্রকাশ করা হয় আর ইকুয়াল, আমরা জানি না এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা যে একটা সূত্র জানি সেই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করবো। কি বলতো, আমরা জানি সেটা লিখলাম যে আমরা জানি আই সমান সমান জানি হচ্ছে যে পি আর এন। আর আমার যেহেতু লাগে আর এর মান, সেহেতু আমি আরটা এখানে রেখে দিলে তাহলে এই আই এর সাথে পি এবং এনটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এখন আমি এখানে এদিকে নিয়ে আসলাম, আই পি আর এখানে রেখে দিলাম। আই এর জায়গায় হচ্ছে যে আই এর মানটা আমি যত বের করছি সেটা আমি প্রয়োগ করব। কত বের করছি? 5,850 টাকা। আর ডিভাইডেড বাই পি এর মান মানে আসল হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা ইন্টু, যেহেতু দুজনে গুণ আকারে আছে, ইন্টু আকারে আছে, এর মানে সময় হচ্ছে 5 বছর। আমি এখানে 5 দিলাম, 9। এখন 0,9 এটা কি আমি বের করতেছি আর এর মান। আর এর মান বের করতে গেলে অবশ্যই এখানে যদি তোমরা গুণ আকারে দাও 100, কারণ পার্সেন্ট শতকরা মানে 100 গুণ হয়। ঠিক আছে, তোমরা যদি প্রশ্নের এখানে গুণ করে দাও 100 তবু হয়ে যাবে। এখানে 100 গুণ করে দিতেও পারো, অথবা শেষে যদি তুমি এখানে 100 গুণ করে দাও তাও হবে। তবে আমি এখানে প্রথমেই দিলাম, যেহেতু পার্সেন্টের কথা বলছে অর্থাৎ শতকরা, তাহলে এখানে 100 গুণ হবে, তাই না? তাহলে এখানেও হচ্ছে যে আমার গুণ আকারে থাকতে হবে 100, যেটা ক্যালকুলেশন করে এই যে এইটার যে ভগ্নাংশটা আছে এইটার উত্তরটা হচ্ছে এইটা, এর সঙ্গে গুণ আকারে থাকবে হচ্ছে যে 100। আমি যদি 100 গুণ করি তাহলে যে 0.09 যদি আমি 100 দ্বারা গুণ করি শুধু 9 আসবে, পূর্ণ সংখ্যা আসবে। তাহলে 9টাকে আমি এখন দিতে পারবো পার্সেন্ট আকারে। অর্থাৎ কত পার্সেন্ট হচ্ছে বলতো? 9%। আমার প্রশ্ন